এই দেখুন, জলের মধ্যে দিয়ে গাড়ি চলছে আর রাস্তার মধ্যে প্রায় হাঁটুর উপরে হবে জল। এই যে দৃশ্যটা আপনারা দেখছেন, এই দৃশ্যটা অন্য কোনো জায়গার না। এই দৃশ্যটা হচ্ছে পাঁচগ্রামের যে পেট্রোল পাম্পটা আছে, ওই পেট্রোল পাম্পের সামনের দৃশ্য। এখানে বরাক নদীর জল ওভারফ্লো হওয়ার কারণে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেট্রোল পাম্পটা, পাঁচগ্রামের যে পেট্রোল পাম্প যেটা আছে সেটা একদম ডুবিয়ে গেছে, বেশ অর্ধেক জায়গা ডুবিয়ে গেছে। আর এখানে পেট্রোল পাম্পের ভেতরেই হাঁটু জল। মেইন রোডের তো অবস্থা বলেই লাভ নেই। আপনারা এখানে দৃশ্য ভালোটিকে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে জল এখানে বাড়ছে, বরাক নদীর জল। তো এই দেখুন মেইন রোডের অবস্থা, ট্রাকগুলা একটা একটা করে যাচ্ছে, চিন্তা করছে কিভাবে রোডটা ক্রস করবে, কারণ রোডের মধ্যেই এখানে এত জল। প্রতি বছর ফ্লাড যখন হয় তখন এখানে জল উঠে যায়, আর অন্য বছরের মতো এইবারও ঠিক সেই রূপ। আপনারা দেখতে পাচ্ছেন যত সামনে যাবে ততটুক জল বেড়ে যাচ্ছে। তো ভিডিওটাকে লাস্ট অবধি দেখুন, জল কতটুক সামনে সেটা আপনারা দেখতে পারেন। এই দেখুন, এই লোকগুলো রাস্তা দিকে হেঁটে যাচ্ছে। এই রোডটা অ্যাকচুয়ালি শিলচর রোড, আর এই শিলচর রোডের এই রাস্তাটা দেখুন পুরো ডুবিয়ে গেছে, আর হাঁটু অবধি জল এখানে উঠে গেছে, প্রায় হাঁটু অবধি। সামনে তো আরও বেশি, এই দেখুন এখানে একটু কম আছে, সামনে যত যাবেন ততই এখানে জল বেড়ে যাবে। তো ওই ট্রাকগুলো দেখছেন কত ধীরে ধীরে, কত আস্তে আস্তে যাচ্ছে, রোডটা ক্রস করছে। অনেক খারাপ লাগা একটা বিষয়। আর এখানে দেখুন বরাক নদীর জল ওভারফ্লো হওয়ার কারণে এইখানে পেট্রোল পাম্প তো ডুবিয়েই গেছে, হাঁটুর আশেপাশে জল এখানে প্রায় উঠে গেছে। তো যারা যারা এখন শিলচর যাওয়ার প্ল্যানিং করছিলেন তারা এখন শিলচর যাবেন না, রাস্তাতে অনেক জল। কিছুদিন অপেক্ষা করুন, জলটা কমুক, তারপরে শিলচর যাবেন। ভিডিও পছন্দ হলে লাইকটা করবেন, শেয়ার করে দেবেন।